আর শুরুতেই যেমনটা আপনাদের বলছিলাম, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বড় ঘোষণা, বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে 31শে ডিসেম্বর 2024-এর আগে যারা ভারতে এসেছেন সেই শরণার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নয়। আপনাদের আরো একবার জানাই, 31শে ডিসেম্বর 2024, খুব ভালো করে শুনুন ডেট, 31শে ডিসেম্বর 2024, তার আগে যারা ভারতে এসেছেন সেই সমস্ত শরণার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নয়। বিজ্ঞপ্তি প্রকাশ করে এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। পাসপোর্ট ভিসার মেয়াদ ফুরলেও ব্যবস্থা নয়। বাংলাদেশ থেকে আসা হিন্দুরা হতে পারবেন ভারতীয় নাগরিকও। সিএর মাধ্যমে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন তারা। নতুন নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রকের। এই মুহূর্তে নিউজরুম থেকে রয়েছেন আমাদের সিনিয়র এডিটর শুভ্রাংশুর কাছে চলে যাবো সরাসরি। আমরা জানি যে এর আগেই সিএ নিয়ে একাধিকবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শুভ্রাংশু, তিনি মিথ্যাচার করেছেন, ভয় দেখিয়েছেন, বিভ্রান্তি ছড়িয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে এবারে যে বিজ্ঞপ্তি দেওয়া হলো তাতে তো স্পষ্ট কেন্দ্রীয় সরকার কখনোই এই শরণার্থীদের বিরোধে নয়। দেখো, আজকে আরও স্পষ্ট করে যেটা জানানো হলো, যেটা মানে আমাদের এখানে সরকারের একটা দুটো জিনিস দেখা গেল। একটা হচ্ছে একটা কড়া মনোভাব, আর একটা জিনিস যেটা দেখা গেল সেটা হচ্ছে মানবিক মনোভাব। মানে একটা কোনো বিদেশি ভারতে এসে যা ইচ্ছা করে যাবে এমনটা আর হবে না। কিন্তু বিদেশে যেসব দেশগুলো আছে, যেমন আমাদের পাশে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এসব দেশে যদি যেসব সংখ্যালঘু মানুষ আছে তাদের উপর যে অত্যাচার করা হয়, যেভাবে অত্যাচারিত হয়, তারা যদি ভারতে আসে, তাদের থাকার জায়গা হিসেবে ভারতবর্ষকে যে সময়সীমা তৈরি করা হয়েছিল সেটাকে আরও অনেক বাড়ানো হলো। সেটা 2024-এর 31শে ডিসেম্বর পর্যন্ত করে দেওয়া হলো। মানে একটা বিশাল সময়সীমা। অর্থাৎ যারা ওই দেশে অত্যাচারিত হয়ে ভারতবর্ষে আসবে, সে হিন্দু হোক, শিখ হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, পার্সি হোক, তারা যখন ভারতবর্ষে ঢুকবে, ভারতবর্ষে তাদের জন্য দ্বার খোলা এবং তারা ভারতবর্ষে অনায়াসে থাকতে পারবে। সেই জায়গায় তারা যেমন বাংলাদেশে যেসব হিন্দুরা যদি অত্যাচারিত হয়, যদি এখানে চলে আসে, পাকিস্তানে যদি চলে আসে, 2024-এর 31শে ডিসেম্বর পর্যন্ত থাকতে পারবে। কিন্তু এটা ভয়ঙ্কর কথা, কিছু বহিরাগত, কিছু বিদেশি, কিছু যারা ভারতে এসে ভারতে থাকবে, ভারতে অত্যাচার করবে এবং ভারতে বিভিন্ন রকম ভারতকে ভরি তোলার চেষ্টা করবে, সেই সব বিদেশি যাদের পাসপোর্ট ভিসা নেই তাদের কিন্তু কোনো ছাড় নেই, তাদেরকে আটকে রাখা হবে এবং প্রত্যেক রাজ্যে আটকে রাখার ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছে কেন্দ্র সরকার। এবং সেখানে আটকে রাখা হবে এবং তাদেরকে দ্রুত বিচার করে তাদেরকে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে। পাসপোর্ট ভিসা ছাড়া কোনো বিদেশি যদি ভারতবর্ষে এসে ঢুকে থাকে, ভারতবর্ষে থাকতে চায়, ভারতবর্ষের জন্য, ভারতবর্ষ তার ধর্মশালা নয়, সেই ধর্মশালায় এসে বিদেশিরা আসবে, পাসপোর্ট নেই, ভিসা নেই, এখানে থেকে যাবে, এখানে লোকের চাকরি খাবে, ওইখানে লোকের কাজ খাবে, তা তো হতে পারে না। যারা শরণার্থী, বারবার বলা হচ্ছে, যারা শরণার্থী, যারা ওখানে সংখ্যালঘু বিদেশে, যেমন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, এদের কোনো সমস্যা নেই ভারতবর্ষে। যারা বাইরে থেকে এসছে তাদের কোনো সমস্যা নেই, বাইরে ভারতবর্ষ থেকে তারা থাকবে। কিন্তু যারা ওই সব দেশ থেকে আসছে এবং ভারতবর্ষে এসে আশ্রয় নিচ্ছে, কোনো পাসপোর্ট নেই, ভিসা নেই, ভারতবর্ষে এসে ভরিয়ে তুলছে ভারতবর্ষকে, তাদের জন্য কিন্তু ভারতবর্ষ আর নয়। প্রত্যেক রাজ্যে তাদেরকে আটকে রাখার ব্যবস্থা করতে বলেছে কেন্দ্র সরকার এবং এই নির্দেশ অবিলম্বে কার্যকর করা হচ্ছে। অর্থাৎ এতদিন যেটা ফাঁকা ছিল, আর সেই ফাঁকা ব্যাপারটা নয়, এবার কড়া আইন, কড়া নির্দেশ এবং একই সঙ্গে মানবিক মুখ রেখে নতুন আইনে যেটা এক কথায় যেটা বলা হচ্ছে, ভারতবর্ষের প্রত্যেক রাজ্যে শোনাই বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এবং বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো এই বিষয়টি নিয়ে কি বলেছেন টেলিফোন লাইনে, শোনাই আপনাদের।
বিশেষত আমাদের রাজ্যে শাসক দল তৃণমূল কংগ্রেস অনুপ্রবেশকারীদের বন্ধু হিসেবে কিভাবে শরণার্থী বা উদ্বাস্তু হিন্দুদের মধ্যে বিভ্রান্তি তৈরি করা যায় ভারতীয় জনতা পার্টি বা তার সরকারের বিরুদ্ধে, তার চেষ্টার সমুচিত জবাব দেওয়া শুধু নয়, যে পদ্ধতিতে ভারতবর্ষের কেন্দ্রের সরকার এই উদ্বাস্তু শরণার্থীদের ভারতবর্ষে তাদের নিশ্চিত নাগরিকত্বের অধিকারকে দেওয়ার যে পদ্ধতি তৈরি করেছেন তা বিশ্বের আর কোনো দেশ করেনি। যারা বাংলাদেশ এবং পাকিস্তান আর তার সঙ্গে সঙ্গে আফগানিস্তান, যেখানে ধার্মিক কারণে যাদের উপরে অত্যাচার হচ্ছে, যারা ওখানে অল্প সংখ্যক, যারা ভারতবর্ষে শরণ নিতে চায়, যারা শরণার্থী, যারা আমাদের অতিথি হতে চায়, তাদেরকে 2024 31শে ডিসেম্বর পর্যন্ত যারা এসছে সবাইকে নাগরিকত্ব দেওয়া হবে। মানে খুবই খুশির বিষয়, আনন্দের বিষয়। কিন্তু আমি এটাও পরিষ্কার বলে দিতে চাই, যারা ইনফিল্ট্রেটার্স, অনুপ্রবেশকারী, তাদেরকে কাউকে ছাড়া হবে না, তাদেরকে বেছে বেছে আইনগত যা ব্যবস্থা নেওয়া সেটাও নেওয়া উচিত। আর আমার মনে হয় সেটাও ভারত সরকার নেবে। কিন্তু এটা সাধুবাদ, এটার আমি ধন্যবাদ জানাই। এটা স্পষ্ট যে কথাটা হয়ে গেল, কেন্দ্র সরকার স্পষ্টভাবে কোথাও কোনো অস্পষ্টতা নেই, সরাসরি জানিয়ে দিল ভারতবর্ষে যদি কেউ অনুপ্রবেশ করে, কোনো বহিরাগত অনুপ্রবেশকারী ভারতবর্ষকে যদি মনে করে এখানে এসে থাকবো, চলবে না। ভারতবর্ষ ধর্মশালা নয়, ভারতবর্ষে অনুপ্রবেশকারীদের কোনো ঠাঁই নেই। এবং সেই জন্য কোনো রাজ্য যদি মনে করে যে আমরা অনুপ্রবেশকারীদের এখানে এনে রাখবো, চলবে না। ভারতবর্ষের প্রতিটা জায়গায় আটকে রাখার ব্যবস্থা করতে বলেছে কেন্দ্র সরকার। একই সঙ্গে যেসব হিন্দুদের উপর অত্যাচার করছে ভারতবর্ষের বাইরের রাজ্যগুলি, তারা যদি ভারতবর্ষের শরণার্থী হয়ে আসে, সেটা হিন্দু, শিখ, বৌদ্ধ যেই হোক, ভারতবর্ষে সেই শরণার্থীদের রাখার কোনো অবস্থা হবে না। এবং সেই সময়সীমা বাড়িয়ে দেওয়া হলো 2024-এর 31শে ডিসেম্বর পর্যন্ত। অর্থাৎ যাদের মনে সামান্য ভয় ছিল, সেই ভয়টুকু ছিল না। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। শ্রমিকবাবু, এ তো বিশাল বড় একটা সিদ্ধান্ত। এটা বিশাল বড় কোনো সিদ্ধান্ত নয়, এই সিদ্ধান্তই প্রত্যাশিত ছিল। এতদিন পর্যন্ত যাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছিল, এখান থেকে আমরা ভারতীয় মানুষ, আমরা জনগণ, আমার এখানকার সরকার, তারা আজকে প্রায়শ্চিত্ত করছে। যে প্রতিশ্রুতি মহাত্মা গান্ধী, সর্দার বল্লভভাই প্যাটেল, পণ্ডিত জওহরলাল নেহেরু দেশভাগের সময় ওপার বাংলায় থেকে যাওয়া সংখ্যালঘু মানুষজনের সামনে করেছিলেন, মহাত্মা গান্ধী স্পষ্টতই বলেছিলেন যে দেশভাগের কারণে যাদের অনিচ্ছা সত্ত্বেও ওখানে তারা থেকে যেতে বাধ্য হয়েছেন, এবং কোনো সময় যদি তাদের মনে হয় তারা ওখানে তারা উপযুক্ত বাসযোগ্য পরিবেশ তারা পাচ্ছে না, অস্তিত্ব রক্ষার জন্য তারা যদি ভারতবর্ষে আসে, তাহলে ভারত সরকারের দায়িত্ব হচ্ছে তাদের জীবন এবং জীবিকা নিশ্চিত করা। এই প্রতিশ্রুতি ছিল মহাত্মা গান্ধীর, এই ধরনেরই বক্তব্য রেখেছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরু, একই অবস্থান ছিল সর্দার বল্লভভাই প্যাটেলের। কংগ্রেস এদের গ্রহণ করেছে কিন্তু অবলম্বন করেনি। জওহরলাল নেহেরু তার জীবদ্দশায় সমস্যার সমাধান করে যায়নি। অর্থাৎ কংগ্রেস যে স্বপ্ন দেখে সেটাই আমরা বাস্তবায়িত করি। পণ্ডিত বাংলাদেশের বাস্তুদের সঙ্গে কার্যত বিশ্বাসঘাতকতা করা হয়েছিল, আজকে আমরা তার প্রায়শ্চিত্ত করছি মাত্র। যেরকম জিএসটির স্বপ্ন দেখেছিলেন প্রণব মুখোপাধ্যায়, ডক্টর মনমোহন সিং, বাস্তবায়িত করে যেতে পারেননি। কিন্তু প্রণব মুখার্জি তার জীবদ্দশায় রাষ্ট্রপতি থাকাকালীন ওই বিশেষ অনুষ্ঠানে জিএসটিকে বাস্তবায়িত সময় উপস্থিত থেকে তার আনন্দ তিনি মানুষের সামনে নির্দ্বিধায় প্রকাশ করেছিলেন। তো কংগ্রেস যে স্বপ্ন দেখে, এখন তো আর দেখেন, অতীতে যারা স্বপ্ন দেখতেন সেগুলোকে বাস্তবায়িত করছে বিজেপি। আমি আশা করব
ভারতবর্ষের মানুষ এবং যারা এখানে সবকিছু হারিয়ে নিজের দেশের পরবাসী হয়ে গেছেন, বেশ, একদমই। আজকে এই অনেক ধন্যবাদ সিদ্ধান্ত শোভন বাবু, তাদের আমাদের জীবন সঙ্গে থাকার জন্য। আমাদের সঙ্গে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শোভিক ভট্টাচার্য। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।